ওয়েলকাম বন্ধুরা। তো আজকে বেরিয়ে পড়েছি একটা অজানা উদ্দেশ্যে। তো যেখানে যাচ্ছি সেই নামটা তোমাদের সাথে শেয়ার করবো, তো সেই নামটা তোমাদেরকে বলবো। তো এখন যাচ্ছি বালি স্টেশনে। এইটা হচ্ছে সকালবেলা স্টেশন চত্বর। তো এখন যাচ্ছি। আমরা এসে গেছি আপাতত হাওড়া স্টেশনে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইচ্ছেডানা। তো এটা দীঘা থেকে যেতে হয়, আর যেহেতু রবিবার দিন আমরা বেরিয়েছিলাম, তো সেহেতু এখানে হাওড়া থেকে কোনো ট্রেন ছিল না, তাই আমাদের সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি দীঘা এক্সপ্রেস ধরতে হয়েছে। এটা এখন সাঁতরাগাছি স্টেশন, জাস্ট ট্রেন থেকে নেমেছি, আর অপোজিটেই এই দীঘা সাঁতরাগাছি দীঘা এক্সপ্রেসটা ছিল দাঁড়িয়ে। তো এখান থেকে এখন আমাদের জার্নিটা আরম্ভ হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তেরো 14 15 16 17 18 আছে 13 14 15 16 17 18। তো গাইস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো মানে এরকম একদিনের জন্য শর্ট ট্রিপে যেতে কিন্তু মানে ভীষণই ভালো লাগে, আমাদের সবারই ভীষণ ভালো লাগে। সারা দিনের রোজ নামজা মানে প্রতিদিনের একটা রোজ নামজা থেকে বেরিয়ে কিন্তু আমরা যদি 1-2 দিনের জন্য অন্তত একটা শর্ট ট্রিপ মতন করতে পারি, তাহলে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর আজকে আমাদের মানে মোস্ট প্রবাবলি ওয়েদারটা আমাদের ভীষণ সাথ দিয়েছে। আর ওয়েদারটা একদম মেঘলা, মানে গরম একটুও ছিল না, যার জন্য আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। একদম মেঘলা ওয়েদার, একদম মানে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল যখন আমরা যাচ্ছি। তো ভীষণ, আর দেখো ধানের ক্ষেতগুলো দেখেছো কত সুন্দর লাগছে এখন, পুরো মানে পুরো টেরিবারেটলি পুরো একদম বৃষ্টি পড়ছে পুরো, যাকে বলে। তো দেখতে পাচ্ছ জানলার মধ্যে ফোটা ফোটা লেগে আছে, মানে একদম পুরো রানিং, পুরো বৃষ্টি, একদম কি বলবো আর, মানে অসাধারণ লাগছিলো, অসাধারণ লাগছিলো। তো যাই হোক, এই ট্রিপে আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, কেননা ওর ভীষণ শরীরটা খারাপ ছিল, আর পরের দিন যেহেতু স্কুল ছিল বলে আমি ওকে এই ট্রিপটায় নিয়ে যাইনি। আর ও নিজেও যেতে চাইনি, কেননা আসারটা আমরা ট্রেনের সিট বুকিং পাইনি, তো আমাদের বাসে আসতে হয়েছিল আসারটা। তো সেই জন্য ওর বাস জার্নিটা খুব একটা স্যুট করে না, কেননা ওর বাস জার্নি করতে গেলে খুব বমি হয়, তো ও আমাদের সাথে আসেনি। তো দেখো, আমরা নেমে গেছি কাঁথি স্টেশনে। অ্যাকচুয়ালি ইচ্ছেডানা যেতে হলে সব থেকে আগে কাঁথিতে নামতে হয়। কাঁথি থেকে নেমে ইচ্ছেডানার একটুখানি, তো আমরা এখন কাঁথিতেই নেমেছি। এটা কাঁথি স্টেশন। আর দেখো ওয়েদারটা দেখেছো, মানে চারিদিক থেকে হাওয়া দিচ্ছে। আর এই দেখো, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইচ্ছেডানার পথে। তো আমাদের যাওয়ার সময় ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখন খাবো। তো এটা হচ্ছে রাস্তাটা দোকান পড়েছিল, সেই দোকান যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। এইবারে পেটে ব্যথা হবে তোর। তো দেখো, আমরা আমাদের ব্রেকফাস্টের পর আবার আমাদের জার্নিটা স্টার্ট করলাম। তো এখন একটা ভীষণই দুঃসংবাদ টাইপের আমরা পেলাম, যেটা হচ্ছে আমরা ইচ্ছেডানা ঢুকছি যখন, তখন দেখছি সব ট্রেকারগুলো ব্যাক করছে, মানে অটো ড্রাইভাররা সব ব্যাক করছে ওখান থেকে। তো রিজন জানতে চাইলাম, তো ওরা বললো যে ইচ্ছেডানা আপনারা কিছুতে ঢুকতেই পারবেন না, কারণ বাঁধ ভেঙে পুরো জল এমন হয়ে গেছে, পুরো 1 কোমর সমান জল, আপনারা কেউই যেতে পারবেন না। তো আমরা মানে ভীষণই কষ্ট একটা পেয়েছি, কারণ একটা ডেস্টিনেশন একটা ছিল, তো আমরা এখন কি করব, সাথে একটা বাচ্চাও ছিল, কি করব, কোথায় যাব, সেটা নিয়ে আমরা ভীষণই চিন্তিত হয়ে পড়েছিলাম। আর যেহেতু টেন্টের একটা ব্যাপার ছিল, টেন্টে আগে কখনো থাকা হয়নি, তো এক্সপিরিয়েন্সটা নেব বলেই টেন্টে জায়গাটা বুক করা হয়েছিল। তো এখন জানি না ঠিক কোথায় যাব, তো দেখা যাক কি হয়। তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসার সুযোগ পেলাম। এখন আমরা বসেছি অটোতে, আর এখন মানে রাস্তা মাঝখানে এসে দাঁড়িয়ে রয়েছি। এখন সিচুয়েশনটা হচ্ছে ঠিক এইরকম ধরনের, চারিদিকে জল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা আগেও আমি দেখিয়েছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে রাস্তায় গিয়ে সব অটো ফিরে আসছে, আমাদের অটোটা মাঝখানে দাঁড়িয়ে, কেননা রাস্তা পুরো ভেঙে গেছে, মানে ধস নেমেছে, যেটা বলে রাস্তায় ধস নেমেছে, আর 1 কোমর সমান পুরো জল। তো এই হচ্ছে ব্যাপার, জানি না কি করা যায়। করছি। তো এই হচ্ছে ব্যাপার, এখন ব্যাপারটা হচ্ছে, তো জানি না এখন কিভাবে যাওয়া হবে না যাওয়া হবে, আদৌ পৌঁছাতে পারবো কিনা, কোনো কিছু এখনো ঠিক নেই। তো দেখা যাক কি হয়, দেখা যাক, তোমার সাথে সব কিছু শেয়ার করবো।
তো দেখতে পাচ্ছি আমরা যে ওয়েদারে গেছি, সমুদ্র পুরো উত্তাল, মানে কোনটা সমুদ্র কোনটা জমি আমরা কেউ কিছু বুঝতে পারছিলাম না। পুরো জমি আর সমুদ্র পুরো এক, দেখো দূরের ওখানে সমুদ্র রয়েছে আর এখানে জমি। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা গেছি আর এখন আমরা যাচ্ছি তাজপুরের দিকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। যাওয়ার কথা ছিল ইচ্ছেডানা, কিন্তু বললাম যে মাঝখানে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো তাই জন্য মানে ওই রাস্তাটা একটুখানি মানে ধস টস নেমে গেছিলো বলে সেই জন্য আমরা পৌঁছে গেছি এখন আপাতত তাজপুরে। তো যে অটোতে উঠেছিলাম সেই অটোওয়ালাকে বললাম যে আমাদের তাজপুরের দিকে নিয়ে চলো। তো তাজপুরে একটা ভীষণ সুন্দর একটা মানে রিসর্ট কাম একটা মানে একদম নতুন আর কি একটা রিসর্টের আমরাই উদ্বোধন করলাম এই মানে ফার্স্ট মানে এটা ভিউটা আমি দেখাচ্ছি, একবার ব্যাক ক্যামেরা করে তোমরা দেখো। চারিদিক থেকে একদম পুরো সমুদ্র, চারিদিক থেকে মানে এই দিকে গেলেও সমুদ্র, সামনে গেলেও সমুদ্র, আর এই দিকটা ব্যাকে গেলেও এখানে সমুদ্র, মানে মানে পুরো সমুদ্র পরিবেষ্টিত একটা রিসর্ট টাইপের একটা রিসর্টই একটা। যাই হোক এলাম। ফার্স্ট টাইম ভেবেছিলাম ইচ্ছেডানাতে যে আমরা অ্যাকচুয়ালি টেন্টের মধ্যে থাকার কথা ছিল, তো ভেবেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু যাই হোক ইচ্ছেডানা ট্যুরটা ক্যান্সেল হলো এই মুহূর্তে। তো যাই হোক তাজপুরে এসেছি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমরা এই রুমে আছি, দেখে নাও তোমরা একবার আমাদের রুম। মানে এখানে দুটো পরপর রুম নেওয়া হয়েছে আর পেছনের দিকে আরও দুটো রয়েছে, মানে এটা একদম সি ফেসিং রুম যাকে বলে, আর এর সামনেটাই রয়েছে একদম সি ফেসিং একদম জায়গা, আর ওখানে রয়েছে একটু বসার জায়গা, সন্ধ্যেবেলা বসা টসার জায়গা, আর এই জায়গাটা জুড়ে রয়েছে পুরো টোটালি একটা পার্ক টাইপের। আর ওই জায়গাটায় রয়েছে ওই যেগুলো দেওয়া রয়েছে দেখছো মানে কালো পলিথিন দেওয়া, ওগুলো রয়েছে খাওয়ার হোটেল টাইপের, খুব সুন্দর মানে বাঁশের করে মাচা টাইপের করে ওখানে ওপরে একটা রেস্টুরেন্ট মতন হয়েছে। তো চলো আগেও দেখতে থাকো ব্লগটা, কতদূর কী করছি কোথায় যাচ্ছি। আর এসছি একদিনেরই ছুটিতে, মানে আজকে 14ই আগস্ট, আর অ্যাকচুয়ালি কালকে 15 আগস্ট ছুটিটা পাওয়া গেছে, তার জন্য এখানে এসে আর এই দেখো দিনটা খুব অসাধারণ। আর দীঘা হোক পুরী হোক মন্দারমণি হোক যাই হোক, সমুদ্র হচ্ছে আমাদের প্রতিটা মানুষ অল টাইম ফেভারিট যাকে বলে। তো যাই হোক ভীষণ ভালো লাগছে, আমি তো এনজয় করছি, তোমরাও দেখতে থাকো, আর যা যা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। খাবার যে রেস্টুরেন্টটা সেটা আমাদের থেকে একটুখানি দূরে, ওই দেখতে পাচ্ছ যে ওই যেগুলো ছিল, এখানে রেস্টুরেন্টের সিস্টেমটা খুব সুন্দর, যেখানে মাচা টাইপের করা থাকে তার মধ্যে রেস্টুরেন্টটা, সেখানে তুমি যা কিছু খেতে পারো। তো এখন বাজে 5টা, আসলে আমরা ঢুকতে একটু ওই ইচ্ছেডানার যে প্ল্যানিংটা ছিল ওটা একটুখানি ভেস্তে যাওয়াতে আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো যার জন্য খাবার অর্ডারটা দিতে একটুখানি লেট হয়ে গেছিলো, যার জন্য ওরা 4:30 লাঞ্চ টাইম দিয়েছিল, এখন বাজে 5টা একটু বেশি হয়েছে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর যেটা আর কি খাচ্ছি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো সাথে তো আমাদের সমুদ্র রয়েছে, সমুদ্রে যতবার কিন্তু কোনোদিন পুরনো হয় না, সমুদ্রটা মানে কি বলবো অল টাইম সব কিছুর থেকেও আগে ভালো লাগে, পাহাড়ের থেকেও সমুদ্রর আকর্ষণ যেন অন্যরকম, তো ভালো লাগে। তো চলো দেখতে থাকো ব্লগটা, শেয়ার করছি সব কিছু, আর চলো দেখি গিয়ে লাঞ্চে কী আছে।
খাওয়ার ব্লগটা করবো, মানে লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্যাপারটা কি হয়েছে যে মানে এত জোর খিদে পেয়ে গেছে, যেহেতু 5টা বেজে গেছে, তো আগে খেয়ে নিয়েছি আর দিক বিদিক সময় খেয়ে নিয়েছি, মানে প্রচণ্ড জোর খিদে লেগে গেছিলো যাকে বলে। তো প্রত্যেকের জন্য 2 থালির অর্ডার করা হয়েছিল এবেলার জন্য, আর সাথে চিংড়ি মাছ ছিল, এরকম সাইজের চিংড়িও ছিল। তো ওটা দিয়ে পেট পুজোটা আগে সেরে নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তো আর সব থেকে বড় কথা হচ্ছে যে এবারে প্ল্যানিং হচ্ছে মানে আর দেখো এটা যে সমুদ্রটা যে এখানে দেখছো তোমরা, এই সমুদ্রটা কিছুক্ষণ পর দূরে কিন্তু থাকবে না, এটা সেই চলে যাবে যেখানে আমরা খাচ্ছি। দেখতে পাচ্ছি মাচাগুলো রয়েছে পেছনের দিকে, ওই মাচাগুলোর একদম প্রায় ওপরে, মানে প্রায় ওপরেই একটুখানি জলটা থাকে। তো অনেকটা সমুদ্র কিন্তু অনেকটা এগিয়ে আসে, মানে যখন জোয়ার আসে বা রাত্রের দিকে করে। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্সের অর্ডার দেওয়া হয়ে গেছে, যেরকম চিকেন পকোড়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, আর পমফ্রেট মাছ রয়েছে, আর রয়েছে আর কি একটা বিশেষ ছিল, আর একটা কী রয়েছে, যাই হোক দেখিয়ে দেবো সেটা সন্ধ্যেবেলা অবশ্যই দেখাবো। তো এখন একটুখানি ঘুরছি ফিরছি, একটু বিচের মধ্যে একটু ঘুরবো ফিরবো, তারপরে একটু রুমে গিয়ে একটু রেস্ট নেব। আর ওয়েদারটা প্রচণ্ড বিচ্ছিরি। প্রথমে তো ইচ্ছিটা নিয়ে ওই প্ল্যানটা তো পুরো একদম ক্যান্সেল হয়ে গেল, কিন্তু ওভারঅল আমি বলবো দীঘার থেকে তাজপুরটা বেশ সুন্দর জায়গা। কেননা তাজপুরের কিন্তু কি হয়, মানে নো ডাউট কী হয়, দীঘা, মন্দারমণি তাও ঠিক আছে, দীঘা, তাজপুর, উদয়পুর এগুলোর বিচগুলো না মানে হোটেল থেকে বা রিসর্ট যেখানে থাকা হয় না কেন তার থেকে অনেকটা দূরে থাকে। বাট আমরা যে রিসর্টটায় রয়েছি একদম নতুন উদ্বোধন করলাম এসে, সেটা তোমাদেরকে তো দেখিয়েছি আগে। তো ওটা না মানে একদম সমুদ্রের কাছাকাছি, এটা ভীষণ ভালো লাগলো। মানে ফিল লাইক পুরী, এরকম একটা ব্যাপার। পুরীতে যেরকম একদম হোটেলের কাছাকাছি সমুদ্র যেরকম থাকে, তো ওরকমই লাগছে খানিকটা, একদম সমুদ্র তার পাশেই রুম। তো ভীষণ ভালো লাগছে, সি ফেসিং রুম, পুরো ভীষণ ভালো লাগছে। আর যেহেতু আমরা অনেকজন মিলেই এসেছি, তো সেহেতু আমরা রুম শেয়ার করে নিচ্ছি, মানে একটা রুমের মধ্যে আমরা 4-5 জন এরকম মতন করে থাকবো। আর পার রুম কত করে পড়েছে, কিভাবে আসতে হবে সব তোমাদেরকে আমি বলে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আরও কিছু পরে শেয়ার করবো, আরও কিছু আপডেট দিতে থাকবো, ততক্ষণ দেখতে থাকো। ঠিক এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে, ওরা আমাদের সাথেই আছে, ওরা হচ্ছে আমাদের থেকে একটু ছোট ওরা, কিন্তু ওরা এখানে এসে ভীষণই আনন্দ করছে, যে যার মতো ফটো তুলছে। আর একদম সমুদ্র মানে বুঝতে পারছো প্রচণ্ড ফানের একটা ব্যাপার আছে। তো প্রত্যেকে ভীষণ আনন্দ করছি আমরা। কি ওটা? একটা কাঁকড়া আমি মেরেছি ওখানে, যেমন কাঁকড়া দেখতে পেয়েছে, একটা কাঁকড়া মেরেছি আমি, এত বড় ছিল কাঁকড়াটা। কাঁকড়া সেকেন্ড ডে, আর আজকে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু যতটা তার আগে সমুদ্রটাকে কাছ থেকে দেখা যায় ততখানি কাছ থেকে দেখে উপলব্ধি করার চেষ্টা করছি। আর আজকে তো বিচে নামতেই পারছে না, নর্মালি বলে তাজপুরে 1টার আগে বিচে যাওয়া যায় না। আর দেখো রেস্টুরেন্টগুলো যেগুলো আছে, আজকে যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল, তো আজকে সেখানে কোনো মানুষের ভিড় নেই, রেস্টুরেন্টগুলো একদম ফাঁকা পড়ে রয়েছে। আর আমরা তখন বিচে নামতে পারছি না, আর দেখা যাক কখন বিচে নামতে পারি। তো একটুখানি ভাবছি নেমে চলে যাব। আর সমুদ্র এখন ভীষণ উত্তাল, আর প্রচণ্ড সামনে সমুদ্র, তাই আমরা যেতে পারছি। আমি তোমাকে একবার ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি।
তো আমরা যেহেতু 14ই আগস্ট এসেছিলাম আর 15ই আগস্ট আমরা ফিরে গেছি। তো 15ই আগস্ট ছিল আমাদের স্বাধীনতা দিবস। তো ওখানে আমাদের একটা কিছু করার প্ল্যান ছিল। তো আমরা কি করেছি, যেটা আমরা করেছি সেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা একটু সমুদ্রের ভিউটা নিয়ে নাও। মানে একদম সামনে দাঁড়ালে পরে একদম সবাই ভিজে চুপে চান পুরো একদম পুরো ভরা কোটালে সমুদ্র একদম। ভেজ 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 ভেজো 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 ভেজো। চলো মনো মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জল গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো এখন আমরা রিসর্ট ছেড়ে দিয়েছি, বেরিয়ে গেছি। এখন যাত্রা পথে একদম অন্তিম টাইম চলে এসছে। তো এবার যাচ্ছি। এবার এখান থেকে টোটো বা অটো যেটা পাবো উঠবো, উঠে দীঘা। আমরা আসার সময় আমরা ট্রেনটা পাইনি, আমরা বাসে করে ফিরতে হবে আমাদের, যাব। তো বাসে উঠবো, বাসে উঠে যাব এবারে। তো কালকে থেকে আজকে পর্যন্ত ভীষণ ভালো কাটলো। সবাই সব মানে টাইম মানে কোথা থেকে কোথায় কেটে গেল বুঝতে পারলাম না। আর সবাই মিলে ভীষণ এনজয় করেছি, খুব মজা হয়েছে। আর গ্রুপে আসলে সত্যি কখন কোথা থেকে টাইম চলে যায় কিচ্ছু বোঝা যায় না। তো যাই হোক, এই যে আমাদের গার্লস গ্রুপ যাচ্ছে, এই যে ব্যাকে যাচ্ছে সব বয়েজ গ্রুপ। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।